হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম 900 বছর ধরে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 900 বছর ধরে কালিমার দাওয়াত দিতেছিলেন। কিতাবের মধ্যে লেখছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কালিমা গ্রহণ করেছে মাত্র 40 জোড়া মানুষ। বাকি সমস্ত মানুষরা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বিরোধিতা শুরু করছে। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরের মধ্যে তারা মারধর করা শুরু করে দিল। 950 বছর পর্যন্ত যখন কালিমার দাওয়াত দিয়ে মানুষরা কালিমা গ্রহণ করল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করতেছেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, কাফের মুশরিকদের একটা ঘর বাড়িও তুমি ঠিক রেখো না, সবগুলোকেই তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বললেন, তোমার উম্মতদেরকে ধ্বংস করে দিব, তোমার উম্মতের নাফরমান যারা তাদেরকে আমি ধ্বংস করে দিব, তবে তোমার যারা উম্মতরা আছে এদের জন্য সুসংবাদ, তুমি একটা নৌকা বানাও, এই নৌকায় চড়ে তোমরা সাগর যখন বন্যা আসবে এই বন্যার মধ্যে ভাসমান থাকবা, আর যারা নাফরমান থাকবে আমি আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্লাবনে সমস্ত কাফের মুশরিকরা শেষ হয়ে গেল, বাকি থাকলো ঈমানদারেরা। একদিন হঠাৎ করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি মাটির হাড়ি পাতিল বানান, কত বানাবো বেহিসাব বানান, যত মন চাই তত বানাইতে থাকেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বানালেন, কুয়াশার পানিতে ভিজে না যায় ঢেকে রাখলেন, বৃষ্টির পানিতে নষ্ট যাতে না হয়ে যায় তাও ঢেকে রাখলেন, বেহিসাব বানালেন, অগণিত বানালেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন, হে নূহ, তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে এই লাঠি দিয়ে তোমার বানানো হাড়ি পাতিলগুলা ভেঙে শেষ করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা বানাতে বললেন, বানাইলাম, কেনই বা বানাইতে বললেন, আবার কেনই বা ভাঙতে বললেন? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার আদেশ পালন করতেছে, হাতের লাঠি দিয়ে সব মাটির হাড়ি পাতিলগুলা ভেঙে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম মন খারাপ করে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলেন, এ নূহ, মন খারাপ কেন, কি হয়েছে তোমার? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলেন, তোমার হাতের বানানো মাটির হাড়ি পাতিলগুলা ভেঙে নষ্ট করে ফেললা, এই কারণে মন খারাপ, তুমি মন খারাপ করে আছো। নূহ নবী বলেন, জি আল্লাহ পাক, জি এই জন্য মন খারাপ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন, যখন তোমার বানানো মাটির হাড়ি পাতিলগুলা ভাঙতেছিলাম, কোন হাড়ি পাতিল কি কান্না করেছিল? আল্লাহর নবী নূহ বলে, না, কান্না করে নাই। কোন আওয়াজ করেছিল? না, আল্লাহ তাআলা আওয়াজও করে নাই। পালায়া গেছিল? না, আল্লাহ তাআলা পালায়াও যায় নাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলেন, এ নূহ, তোমার বানানো মাটির হাড়ি পাতিল, যার মধ্যে তুমি রূহ দাও নাই, যার মধ্যে তুমি প্রাণ দাও নাই, হায়াত দাও নাই,
এমন মাটির হাড়ি পাতিল বানাইয়া যদি তোমার অন্তরের মধ্যে কষ্ট লাগে, মায়া লাগে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাগুলাকে কত আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে তৈরি করেছিলাম। তোমার বদদুয়ায় যখন আমার বান্দাগুলাকে প্লাবনের মধ্যে ডুবায়া ডুবায়া মারতেছিলাম, তখন আমার বান্দাগুলা আমার কাছে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমাদেরকে বাঁচায়া দাও, আমরা তোমার কালিমা গ্রহণ করব। ওগো আল্লাহ, অপরাধ করেছিলাম, আর অপরাধ করব না, তোমার নবীর উপরে ঈমান আনয়ন করব। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে এই প্লাবন থেকে বাঁচায়া দাও। কত কান্নাকাটি করেছিল রে নূহ আমার বান্দাগুলা, শুধু তোমার বদদুয়ার কারণে আমার এই সমস্ত বান্দাগুলাকে আমি শেষ করে দিয়েছিলাম। তাহলে বুঝেন আল্লাহ তাআলা এই মানব জাতিকে কেমন ভালোবাসেন। মানব জাতিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। দুনিয়ার মধ্যে যত নবী রাসূলরা এসেছেন, সমস্ত নবী রাসূলদের নাফরমানদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখির শেষ জামানায় আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর নবীর জান যখন আজরাইল কবজ করার জন্য এসেছেন, আল্লাহর নবী আজরাইলকে বলেছেন, ভাই আজরাইল তুমি যাও আল্লাহ তাআলার কাছ থেকে আগে পারমিশন নিয়ে এসো। জিবরাইলকে বলছেন, আমি যখন দুনিয়ার মধ্যে থাকব না, আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতগুলা যখন গুনাহের কাজ করবে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গোসা হয়ে আমার এই গুনাহগার উম্মতগুলাকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন গেছেন। জিবরাইল আমিন বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার খাঁটি উম্মত যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই উম্মতগুলাকে একসাথে ধ্বংস করে দিবেন না। তাহলে কিয়ামত আল্লাহ তাআলা দিবেন কখন? যখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের খাঁটি বান্দা থাকবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। এক সময় আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, তার আগ দিয়ে আবার দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা আল্লাহ তাআলা উড্ডীন করে দিবেন। যার মাধ্যমে যিনি কালিমার পতাকা উড্ডীন করবেন, তিনি হলেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আসবেন। দুনিয়ার মধ্যে আসার পরে দাজ্জালকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন। দাজ্জালের জন্ম অনেক আগেই হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইহুদি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আমার দাজ্জালের সাথে দেখা হয়েছিল। আল্লাহর নবী বলেন, কেমনে তোমার দাজ্জালের সাথে দেখা হয়েছিল বলো। ওগো আল্লাহর নবী, আমরা সাগর পথে, নদী পথে নৌকা ভ্রমণ করা শুরু করে দিলাম। সাগরের মধ্যে মহাপ্লাবন শুরু হয়ে গেছে, মহাঝড় শুরু হয়ে গেছে। এই ঝড়ের কবলে পড়ে আমরা আমাদের রাস্তা হারায় ফেললাম। 1 মাস পর্যন্ত আমরা সাগরের মধ্যে রাস্তা হারানো অবস্থায় ছিলাম। 1 মাস অতিবাহিত হওয়ার পরে আমাদের নৌকা একটা কিনারায় এসে অবস্থান করলো। আমরা নৌকা থেকে নেমে পড়লাম। আমরা শুকনা জায়গার উপরে যখন গেলাম, দেখলাম একটা প্রাণী, তার শরীরের মধ্যে পশম দিয়ে ভরপুর আজব একটা প্রাণী দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, মান আনতা, কে তুমি? সে বলে, আমি হলাম একজন গোলাম, আমি একজন মানুষের চকিদারির কাজ করি, আমি হলাম মানুষের গোয়েন্দাগিরি করি। তাহলে তুমি কার গোয়েন্দারি করো? বলতেছে, তুমি যাও অমুক একটা জায়গার মধ্যে, সেই জায়গায় দেখবা নির্জন একটা মন্দির আছে। ওই মন্দিরের মধ্যে গেলেই তুমি বুঝতে পারবা আমরা কার গোয়েন্দাগিরি করি। আল্লাহর বান্দা সেই
মন্দিরের মধ্যে চলে গেলেন। মন্দিরের মধ্যে যাওয়ার পরে দেখতেছে আজীব একটা প্রাণী, মানুষ প্রকৃতির একটা প্রাণী দেখা যায়। তার একটা চোখ আছে আর একটা চোখ নাই। যেই চোখটা আছে সেই চোখটা হলো আঙ্গুরের মতো উঁচা ফুলানো। তার হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধা, পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধা। আমরা তাকে দেখে বললাম, আল্লাহ তাআলার অভিশাপ তোমার উপরে আসুক। কে তুমি? আল্লাহর বান্দা বলেন, আমার পরিচয় তোমরা পরে নাও, আগে বলো তোমরা কে, তোমরা কোথায় থেকে এসেছো? আল্লাহর বান্দা বলেন, আমরা আরব থেকে এসেছি, মক্কাতুল মুকাররমা থেকে এসেছি। আমরা 1 মাস পর্যন্ত সাগরের মধ্যে ভাসমান ছিলাম, রাস্তা হারায় ফেলেছিলাম। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, তাহলে তোমরা যে আরব থেকে এসেছো, মক্কাতুল মুকাররমা থেকে এসেছো, তাহলে তোমরা আমাকে 4টা প্রশ্নের জবাব দাও। 4টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আমার পরিচয় আমি তোমাদেরকে বলবো। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত বললেন, হ্যাঁ তোমার প্রশ্নগুলা করম। প্রশ্নগুলা কি করেছেন আগামী জুমায় বলবো, আমি সংক্ষেপে বলতেছি। শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর যখন শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। একটা প্রশ্ন করেছিলেন, তোমাদের দেশের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক একজন নবী আসার কথা ছিল, সে কি এসেছে? বলে, হ্যাঁ তিনি এসেছেন। তিনি মানুষগুলাকে কালেমার দাওয়াত দিতেছে এবং তার নিজ গোত্রের মানুষের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধ করে কাফের মুশরিকদেরকে হারায় দিয়েছে, মুসলমানেরা জয়লাভ করেছে। দাজ্জাল বলে, হ্যাঁ এমনই হওয়ার কথা। এমন একটা সময় আসবে যেই সময় জামানার মধ্যে জুলুম, নির্যাতন, নিপীড়ন মুসলমানদের উপরে বেড়ে যাবে। তখনই আল্লাহ তাআলা হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবে। আর ইমাম মাহদিকে বিপদে ফেলানোর জন্য আল্লাহ তাআলা আমি মাসিহ দাজ্জালকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবে। বর্তমান বিশ্বের মধ্যে তাকায় দেখেন, মুসলমানেরা কিন্তু আরামের মধ্যে নাই, আছে কি বলেন? মুসলমানেরা শান্তিতে নাই। মুসলমানদেরকে জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হইতেছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মাসুম বাচ্চারা, যেই সমস্ত বাচ্চারা দুনিয়ার কোন রাজনীতি বোঝে না, শুধু বোঝে ইসলাম, আল্লাহ, কালিমা, নবী, এটাই তাদের অপরাধ। এই অপরাধ হওয়ার কারণে তাদের উপরে জুলুম, নির্যাতন চলতেছে। আপনি ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, ফেসবুকে প্রকাশ হয়েছিল গরুর গোশত খাওয়ার জন্য মুখ সেলাই করে দেওয়া হয়েছিল। কি হয়েছিল না বলে? তাহলে বলেন, মুসলমানেরা শান্তিতে না অশান্তিতে? অশান্তিতে। আল্লাহ তাআলা মুসলমানদের শান্তি দুনিয়ার মধ্যে দেওয়ার জন্য আখেরি জামানায় ইমাম মাহদিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন। ইমাম মাহদিকে চিনতে হলে আমাদের 10টা আলামত দেখতে হবে। কয়টা আলামত? 10টা আলামত দেখলে আমরা ইমাম মাহদিকে চিনতে পারবো। গত জুমায় আমি বলেছিলাম ইমাম মাহদির 5টা আলামত সম্ভবত আমি বলেছিলাম। আমি আবারও শুরু থেকে বলতেছি, ইমাম মাহদিকে যখন আমরা দেখব, ইমাম মাহদির মধ্যে 10টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ থাকবে, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামে। ইমাম মাহদি দুনিয়ার মধ্যে আসবে আখেরি জামানায়। আল্লাহর নবী বলেন, ইমাম মাহদি আসবে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে থেকে। যখন মানুষরা জুলুম, নির্যাতনের শিকার হবে তখন আসবে ইমাম মাহদি। কোন বংশ থেকে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সন্তানদের বংশ থেকে ইমাম মাহদি দুনিয়ার মধ্যে আসবে। ইমাম মাহদির নাম কি হবে? ইমাম মাহদির নাম হবে, আল্লাহর নবী বলেন, ইমাম মাহদির নাম হবে আমার নামে এবং তার বাবার নাম হবে আমার বাবার নামে। ইমাম মাহদির নাম হবে নবীর নামের সাথে মিলে। আল্লাহর নবীর নাম ছিল মুহাম্মদ আহমদ।
মাহদিরও নাম হবে মোহাম্মদ আহমদ। ইমাম মাহদির বাবার নাম হবে আল্লাহর নবীর বাবার নামে। আল্লাহর নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নামও হবে আব্দুল্লাহ। দুনিয়ার মধ্যে ইমাম মাহদি আখেরি জামানায় আসবে, ফাতেমার বংশ থেকে আসবে, নাম হবে আমাদের নবীর নামে, আর তার বাবার নাম হবে আমাদের নবীর বাবার নামে। দুনিয়ার মধ্যে ইমাম মাহদি কখন আসবে? ইমাম মাহদির সৌন্দর্য কেমন হবে? ইমাম মাহদির সৌন্দর্য হবে আল্লাহ তাআলা ইমাম মাহদির কপাল থেকে নূর, আলো চমকানো তৈরি করে দিবেন, এবং তার নাকটা হবে উঁচু, লম্বা, সুন্দর হবে। ইমাম মাহদি ওই সময় আসবে যেই সময়, এটা হলো 4 নাম্বার আলামত বলতেছি। ইমাম মাহদি আসবেন যখন দুনিয়ার মধ্যে জুলুম, নির্যাতন, নিপীড়ন বৃদ্ধি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ইমাম মাহদিকে পাঠাবেন। ইমাম মাহদির বৈশিষ্ট্য কি হবে? তিনি যখন খলিফা হবে, দুনিয়ার মধ্যে জুলুম, নির্যাতন আর থাকবে না, সমস্ত মানুষরা শান্তির মধ্যে বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফসল বেশি উৎপাদন করবেন, মানুষের রিজিক বৃদ্ধি হবে, এমনকি গবাদি পশুগুলাও বৃদ্ধি হবে, অনেক বেশি হবে। আল্লাহ তাআলা এদের মাধ্যমে মুসলমানদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। 6 নাম্বার বলতেছি, ইমাম মাহদি এক রাতে খলিফা হবেন। তামাম বিশ্বের শাসন ক্ষমতা এক রাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে দান করবে। আমাদের দুনিয়ার মধ্যে দেখেন, কোন ব্যক্তি যদি রাজনীতি করে, সরকার হতে চায়, তাকে অনেক আগে থেকে কিন্তু রাজনীতি করতে হয়, ইউনিয়ন পর্যায়ে যাইতে হয়, তারপরে থানা পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, এইভাবে রাজনীতি করতে 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 রাজনীতির দক্ষতা অর্জন করতে হয়। আর আল্লাহ তাআলা এক রাতে ইমাম মাহদিকে যোগ্যতা দান করবেন, তিনি এক রাতে তামাম বিশ্বের শাসন ক্ষমতার মালিকানা অর্জন করবেন, ভোটাভুটি করে নয়। ইমাম মাহদি নিজে দাবি করবেন না আমি ইমাম মাহদি, তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করো, এটা বলবে না। আল্লাহর নবী বলেন, ইমাম মাহদিকে দেখার সাথে সাথে মানুষরা দেখেই চিনবে এটাই হলো ইমাম মাহদি। 1980 সালে মক্কাতুল মুকাররমায় একজন ব্যক্তি ইমাম মাহদি দাবি করেছিল। যখন ইমাম মাহদি দাবি করছে, ওই সময়ের গভর্নর, যিনি সরকার ছিল, তাকে হত্যা করার জন্য পুলিশ প্রশাসনকে পাঠিয়ে দিয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আর আসল ইমাম মাহদি যিনি হবেন, তার দিকে কোনো ক্ষেপণাস্ত্র মারলেও কাজ করবে না, কোনো গুলি করলেও গুলি ফুটবে না, তাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, কেউ তাকে হত্যা করতে পারবে না। পারবে কি বলেন? কেউ হত্যা করতে পারবে না, আল্লাহ তাআলা তাকে কুদরতি ভাবে হেফাজত করবেন। ইমাম মাহদি দুনিয়ার মধ্যে একটা রিওয়ায়াতের মধ্যে আছে 9 বছর রাজত্ব করবেন, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে তিনি 7 বছর রাজত্ব করবেন। তিনি যখন খলিফা হবে, মানুষরা দলে 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 তার কাছে যাবে বায়াত গ্রহণ করার জন্য। ইমাম মাহদি তাদেরকে বায়াত পরায় দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। দাজ্জালকে ইমাম মাহদি ধ্বংস করে দিবে। দাজ্জাল ইমাম মাহদিকে হত্যা করার জন্য অগ্রসর হবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সাহায্য করার জন্য প্রথম আসমান থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাবে। ফজরের নামাজের ওয়াক্ত চলতেছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 2 জন ফেরেশতার পাখার উপরে ভর করে মসজিদে হারামের উপরে এসে অবতরণ করবে। ইমাম মাহদি যখন দেখবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতার পাখার উপরে ভর করে দুনিয়ার মধ্যে পাঠালেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথার চুল থেকে এবং দাড়ির চুল থেকে রহমতের পানি বৃষ্টির পানির মতো টপকায়া টপকায়া পড়বে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেই ইমাম মাহদি চিনে ফেলবেন। ইমাম মাহদি বলবেন, আসেন আজকে ইমামতি আপনি করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে, না, আজকে ইমামতি আমার দ্বারা শোভা পায় না, আপনি হলেন জাবানার ইমাম, আজকে ইমামতি
আপনিই করেন। ঈসা আলাইহিস সালাতু সালাম ইমামতি করবে, আর দাজ্জাল ৭০,০০০ সৈন্য মুনাফিক মুশরিক কাফেরদেরকে নিয়ে ইমাম মাহদিকে হত্যা করার জন্য যাবে। ইমাম মাহদিকে হত্যা করার জন্য যখন যাবে, বাইদা নামক একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা দাজ্জালের ৭০,০০০ সৈন্য সহ মাটির মধ্যে ধসায়া দিয়ে এদেরকে ধ্বংস করে দিবে। কত হাজার সৈন্য? ৭০,০০০ সৈন্য, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। বাকি আলোচনা আগামী জুমায় চলবে ইনশাআল্লাহ। আপনারা একটু সকাল সকাল আসেন, আলোচনা কি ভালো লাগে না বলেন? কোরআন হাদিসের আলোচনা সুন্দর লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মসজিদে জালসায় মাহফিলে কিয়ামতের আলোচনা বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন কিয়ামত ঘটায় দিবে। কিয়ামতের আলোচনা বেশি বেশি হওয়া দরকার। যে আলামতগুলা চলতেছে, সেই আলামতগুলা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।